প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো পলাশ থানা বিএনপির সহসভাপতি ও দাঙ্গা আন্তর্জাতিক 7 দিনব্যাপী আন্তর্জাতিক যে ইসলামী মহাসম্মেলন, সেই ইসলামী মহাসম্মেলনের যিনি সিনিয়র সহসভাপতি রয়েছেন হাজী শফিকুল ইসলাম স্বপন। আমি ওনার কাছ থেকে জানতে চাবো এই সম্মেলনের প্রস্তুতি সম্বন্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত সাংবাদিক সাহেবকে। আমরা দীর্ঘ বহু বছর পর এই দেশ নতুন করে যখন আবার স্বাধীন হলো, বহু বছর আগে 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দুর্দিনের খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান সাহেব এখানে সম্মেলন উদ্বোধন করেছিলেন। তারপর আমরা যখন আমাদের ধারাবাহিকভাবে জাতীয় দল বিএনপি ক্ষমতায় ছিলেন, আমরা সুষ্ঠুভাবে শান্তিতে আমরা সম্মেলন করেছিলাম। ডাঙ্গা এবং ভোলাবাই ইউনিয়ন সহ এর মধ্যে দিয়ে বিগত 16-17 বছর ওরা আমাদেরকে সম্মেলন আসতে দেয়নি। এরা সম্মেলন কি জিনিস, কি করেছে, এটা ব্যবসা হিসাবে পরিণত ছিল। আজকে ডক্টর আব্দুল মঈন খান স্যারের নেতৃত্বে একটা সুষ্ঠু নিরপেক্ষ সকলকে নিয়ে, ডাঙ্গা এবং গোলাবর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে নিয়ে, সকল জনগণকে নিয়ে, সকল ইমাম সাহেব, সকল ব্যবসায়ী, সকলকে নিয়ে আমরা একটা গ্রহণযোগ্য সম্মেলন 2024 সালে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমরা 2025 সালে। তো এই সম্মেলনে আমরা যে দ্রুতভাবে কাজ করতেছি, এর মধ্যে আমাদের ইসাদ চৌধুরী সাহেব আছেন, সম্মেলন কমিটির সভাপতি, সেক্রেটারি মহাসচিব আছেন আলমগীর হোসেন টিটু, গোলাবরীর চেয়ারম্যান, কোষাধ্যক্ষ আছেন আমাদের শাহিন ভাই, তারপরে আমাদের রোমান ভাই। আমরা সকলেই আমরা মিলেমিশে আমরা যে সম্মেলন আয়োজন করতে যাচ্ছি, আশা করি যে মাওলানা আসবে, যে মাওলানাদেরকে আমরা দাওয়াত করতেছি বা করেছি, অত্যন্ত খ্যাতিমান মাওলানা। ওনাদের বয়ান এবং ওনাদের কোরআনের বাণী আমরা শুনে অবশ্যই পাবলিক সন্তুষ্ট হবে। এবং আমি যেটা বলতে যাচ্ছি, ডক্টর আব্দুল মঈন খান স্যার শুধু আমাদেরকে অনুমতিই দেননি, এই সম্মেলনের যাবতীয় আছে সব কিছু দায়িত্ব ডক্টর আব্দুল মঈন খান স্যার নিয়েছেন এবং উনি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন। উনি আমাদেরকে কথা বলবেন, আমরা শুনবো। আমি আপনাদের সকলকে, এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসছেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। ভবিষ্যতে আমাদের সম্মেলনের আপনারা আসবেন, ব্যাপকভাবে সমগ্র এলাকার মানুষ আসবেন, 2-1 জেলার মানুষ আসবেন এবং দেশি বিদেশি মানুষ আসবেন এবং এখানে বক্তারাও দেশি বিদেশি আছে। সকলে যেন আমরা পরিপূর্ণভাবে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারি, এই দোয়া চাচ্ছি সকলের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পজিটিভ বাংলা টিভি।